ক্লাস 7 গণিত প্রভা কোষে দেখি 11.1-এর বর্গমূল নির্ণয়। দেখো এক দাগে দেওয়া আছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। তাহলে এখানে দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1089/625। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো √1089/625। তো এই 1089কে যদি আমরা বর্গমূল করি, দেখো ভাগ প্রক্রিয়ায়, তাহলে উপরে জোড়ায় দাগ দেবে, দিয়ে দেখো 3-এর যদি বর্গ, 3 তিরিক্ষে কত 9, বিয়োগ করো 1, এখানে জোড়ায় ধরে নামাবে, আর এখানে যে সংখ্যাটা ভাগফল তার ডাবল এখানে বসাবে, তাহলে 3-এর ডাবল কত 6। এটাকে যদি 3 বার দেওয়া হয়, দেখো 3 তিরিক্ষে 9, 3 6 18, মানে এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সেম সংখ্যা এখানে দিতে হবে, দিয়ে এই সংখ্যা দিয়ে দুটোকে গুণ করে এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে এখানে কত হলো 33, আর 33, আর আমরা 625-এর বর্গমূল কত জানি যে 25, 25 গুণ 25 মানে 625, তাহলে 25 তার হোল স্কয়ার। তার মানে এখানে কত বেরোবে, দেখো রুট আর স্কয়ার উঠে যাবে, 33/25 ভাগ করি 25 একে 25, 8 1 15 8/25 সেমি। এটা উত্তর। দেখো 2-এর এক দাগে 3 15 22/49-এর বর্গমূল। তাহলে দেখো 3 গুণ 49 যোগ 22, সেটা যদি করা হয় তাহলে আসছে দেখো 147 গুণফল যোগ 22 মানে 169, 169/49 এর বর্গমূল কত 149/169/49। তাহলে দেখো 169 মানে কি 13, আর 49 মানে কি 7, তার হোল স্কয়ার সমান কত 13/7। 13 7 একে 7 6/7। এটা দেখো 375/1215। যদি আমরা এখানে কাটাকাটি করি, তো দেখো 25 দিয়ে যদি আমরা কাটি, দেখো এটাকে যদি 15 দিয়ে কাটা হয়, তা 15 দিয়ে এটাকে ভাগ করলে হয় ভাগফল 25, আর 15 দিয়ে যদি এটাকে কাটা হয় তা ভাগফল হয় 81। তা 25/81-এর বর্গমূল 25/81 সমান দেখো 5/9, তার হোল স্কয়ার সমান 5/9। আচ্ছা, এখানে এটা যদি গুণ করা হয়, দেখো এটা যদি করা হয় 6 গুণ 676, তো 6 গুণ 676 কত 4056, সাথে 433 যোগ করলে 4489। তাহলে এটা আসছে দেখো 4489 বাই কত 676, এর বর্গমূল 4489/676। তো যদি দেখো আমরা এখানে 4489 এর ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি, তাহলে দেখো 636 749, তাহলে 6-এর বর্গ 636, বিয়োগ করি 8, আর এখানে জোড়ায় ধরে নামাবো। আচ্ছা, এখানে 6-এর ডাবল কত, 6-এর ডাবল হলো 12। এটাকে দেখো যদি আমরা 7 বার দিই, 7 7 7 49, 9 হাতে 4, 7 12 84, 4 88, তাহলে 67। তার মানে এটা তোমার করে আসছে 67, আর এটা 676 মানে 26, তার হোল স্কয়ার। তার মানে কত 67/26। 67 26 দুগুণে 52, 5 আর 1 2 15 15/26, এটা অ্যান্সার। দেখো 1 15 496/729। তো এটা যদি মিশ্র ভগ্নাংশকে যদি ভাঙানো হয়, তো 729 একে 729 আর 496 যোগ করলে হয় 1225/729। তাহলে এর বর্গমূল কত হবে 1225/729। তাহলে দেখো এটা তোমার 1225 যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি, দেখো 3 তিরিক্ষে 9, 3 জোড়ায় ধরে নামাই,
3-এর ডাবল কত 6, এখানে তোমার যদি 5 বার দেওয়া হয়, দেখো 5 5 25-এর 5, 5 36 32, তাহলে 35। তাহলে এটা হলো কত 35 আর 729, 729 তোমার 27 হবে, 27 তার হোল স্কোয়ার সমান, এটা না, দেখো এটা তোমার 35/27 তার হোল স্কোয়ার সমান কত 35/27, 35 27কে 27 8, 8/27। আর এখানে তোমার দেখো এটা তোমার 324/576 বর্গমূল করলে কত হয় 324/576। তাহলে 324 কত 18, 18 দুইবার গুণ করলে 324 576, 24 24 576, তার মানে কত আসছে দেখো 18/24। তার মানে রুটার স্কোয়ার উঠে গেল 18/24। এটা যদি কাটা হয় 6 দিয়ে 3 6 18, 4 24 সমান কত 3/4। দেখো 3 দাগে বলেছে যে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তো দেখো গুণফল 1 হবে, তাহলে আমরা করতে পারি কি, গুণ করার কথা আছে তাহলে ভাগ করতে পারি 1 ভাগ, আচ্ছা 121/169 বর্গমূল, তাহলে এটা আগে করে নিই। 121/169 এর বর্গমূল কত হবে, দেখো 121/169 সমান কত 11/13, তার হোল স্কোয়ার সমান 11/13। এরপরে লিখব কি 1 ভাগ 11/13 সমান 1 গুণ 13/11 সমান কত 13/11, ভাগ করি 11কে 11, 2 1 পূর্ণ 2/11, এটা অ্যান্সার। দেখো 4 দাগে আছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ, সংখ্যা দুটির গুণফল এত হলে সংখ্যা দুটি কী হবে। তাহলে আমরা ধরে নিই, মনে করি একটি সংখ্যা সমান x, অপর সংখ্যা সমান y। এবার একটি অপরটির দ্বিগুণ বলেছে যে একটি অপরটির দ্বিগুণ, তাহলে কি হবে, আরেকটা হবে 2x, একটি অপরটির দ্বিগুণ। তাহলে এই দুটির গুণফল কত 1 পূর্ণ 17/32। প্রশ্ন অনুসারে দেখো এই দুটোর গুণফল 1 পূর্ণ 17/32, তাহলে তোমার এখানে দেখো কত আসছে, বা 2x স্কোয়ার সমান 32 একে 32 আর 17 49/32, বা এক্স স্কোয়ার সমান 49/32 গুণ, দেখো এটা এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, তার মানে 49 কত 49/64। তাহলে এক্স সমান কী লেখা যায়, এক্স সমান √49/64। দেখো এই পাশ থেকে স্কোয়ার উঠলে এই পাশে রুট আসে, এটাকে যদি ভাঙানো হয় কত হবে 7/8, তার হোল স্কোয়ার মানে 7/8। তাহলে দেখো একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, কত একটা সংখ্যা এক্স ধরেছিলাম আমরা, তাহলে একটি সংখ্যা কত 7/8 আর অপর সংখ্যা কত 2x। তাহলে অপর সংখ্যা সমান 2x সমান 2 × 7/8, যদি কাটাকাটি করা হয় 4 2 8 সমান 7/4। তাহলে অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হবে 7/4। দেখো 5 দাগে বলেছে যে হিসাব করে দেখি কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 6 পূর্ণ 145/256 হবে। তাহলে দেখো 6 পূর্ণ 145/256, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে এটা প্রকৃত ভগ্নাংশ করি, তাহলে 6 × 256। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করে হয়েছে 1681, তার মানে 1681 কত 256, তার মানে এর বর্গমূল দেখো কত হবে 1681/256। তো 1681 4 4 16 জোড়াই ধরে নামাই, আর এখানে 4-এর ডাবল কত 8, একবার দিই 1 1 1 8 1 8, তার মানে 41 বাই এটা 256 করলে 16, তার হোল স্কোয়ার, তার মানে তোমার এখানে রুটার স্কোয়ার উঠে গেল 41/16, এটা অ্যান্সার আসবে।
দেখো 6 দাগে বলেছে যে হিসাব করে দেখি 49 বা 91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তা দেখো বর্গমূলের কথা বলেছে যে গুণফলের বর্গমূল 1 হবে, তাহলে 1-এর বর্গ আমরা করে নেব কত হয়। তাহলে দেখো যে 1 এর বর্গ সমান 1 তার হোল স্কয়ার সমান 1। এবার 1 ভাগ কত 49/91 সমান 1 গুণ কত 91/49 সমান কত 91/49। এটা ভাগ করি 49-কে 49, 11 থেকে 9 বাদ দিলে 2 হাতে 1 4 1 5 42, 1 পূর্ণ 42/49, এটা অ্যান্সার। ঠিক সেমভাবে আমরা 7 দাগ করতে পারি, যে ওখানে দেখো গুণ করলে গুণফলের বর্গমূল কত বলেছে 2 হবে, তাহলে 2 এর বর্গ করি, 2 এর বর্গ সমান 2 তার হোল স্কয়ার সমান 4। অতএব 4 ভাগ কত দেখো 35/42, 35/42। এটাকে আমরা কেটে ছোটো করতে পারি, 7 দিয়ে কাটি 5 7 35, 6 7 42। তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ দিই তাহলে কত আসছে 4 গুণ এটা উল্টে যাবে 6/5 সমান 424/5। তাহলে 24, 4 5 20, 4 4 পূর্ণ 4/5, এটা অ্যান্সার। দেখো 8 দাগে বলেছে যে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে দেখো কত আছে 9/50। তাহলে দেখো যে এখানে ভগ্নাংশের হর 50 এর লসাগু সমান দেখো 50, 2 দিয়ে 25 দুগুণে 50, 5 5 25। তো অতএব 50 সমান আমরা কী পেলাম 2 গুণ 5 গুণ 5, তার মানে 2 গুণ 5 তার স্কোয়ার। তাহলে দেখো যে এটাকে বর্গমূল করতে হলে সংখ্যাটা জোড়ায় জোড়ায় থাকতে হবে, তাহলে 2 একটা কম আছে, তার মানে 2 যদি আমরা একটা বেশি নিই তাহলে তোমার এটা বর্গমূল সম্ভব। তার মানে কি লিখব কি যে 50 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে, অতএব 50 সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। অতএব তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে 2। তোমাদের এই লেসনের বাকি অঙ্কগুলো আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।